নমস্কার বন্ধুরা, আমার অ্যাডেনিয়াম হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দিনের বেলা ভিডিওটা করতে পারিনি, রাতে হয়ে গেছে, কিছু কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য এখন আসলাম ভিডিওটা নিয়ে। আপনারা দেখবেন এই শীতেও কী সুন্দর বীজ দিচ্ছে অ্যাডেনিয়ামে। এর একটাই কারণ, গাছের মাটি তৈরির ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনাদের কাছে। আপনারা শুধু ভিডিওটা মন দিয়ে দেখুন। গাছে এখনও কতগুলো বীজ, 10টা বীজ পট আছে, সিড পট। এটা সবই মাটি তৈরি কামাল। শীতে কীভাবে কী যত্ন করতে হয় নেক্সট ভিডিওগুলোতে আরও আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। কিছু গাছে দেখবেন করেক্সটা চুপসে গেছে, না টিপলে বসে যাচ্ছে, ওটা কিন্তু পচন না, ওটা হচ্ছে করেক্সে জলের অভাব হয়েছে। ওটা জল দিলে আবার ঠিক হয়ে যাবে। আমি মোটামুটি শীতে 5-7 দিন অন্তর অন্তর গাছে জল দিই। আপনারা চাইলে 3 দিন 4 দিন পরেও দিতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, অতিরিক্ত জল কিন্তু শীতে গাছকে পচিয়ে দেবে। গাছ যেটুকু দরকার সেটুকু নেবে। শীতে বুঝার উপায় সব থেকে ভালো, আপনি গাছের কটেক্সটা চাপ দেবেন, যখন দেখবেন আঙুল বসে যাচ্ছে তখন জল দেবেন। তাতে কী হবে, গাছের কোনো ক্ষতি হবে না, আপনার গাছটাও সুস্থ থাকবে। আর শীতে কোনো রকম কোনো খাবার দেওয়ার দরকার নেই। গাছ শীতে কোনো খাবার নিতে পারবে না। গাছ শীতের সময় ডরমেন্সি পিরিয়ডে থাকবে। আপনি খোলা আকাশের নিচে রাখুন, কোনো ভয় নাই গাছের। গাছ শীতে মরবে না, এটা আমার গ্যারেন্টি। মাটি যদি, আমি বারবার একটা কথাই বলি, মাটি যদি ঠিকঠাক থাকে তাহলে একটা গাছও মরবে না, সেটা নিয়ে কোনো ভয় নাই। গাছগুলো শুধু দেখুন, কিছু কিছু গাছ এখনও ফুল দিচ্ছে, পাতা নয় অথচ ফুল দিয়ে যাচ্ছে, ওই জন্য ভয়ের কিছু নয়। গাছের মাটিটা সবসময় ঠিকঠাক তৈরি করবেন। আমি পরের ভিডিওগুলোতে আলোচনা করবো মাটিতে কী কী খাবার দিবেন, কেমনভাবে কী যত্ন করবেন, কতদিন আগে মাটি তৈরি করবেন, সব ডিটেলসে আমি আলোচনা করবো। সেটা নিয়ে কোনো ভয় নেই, আপনি শুধু এটা খেয়াল রাখবেন। আর আরেকবার বলে দিচ্ছি, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। অ্যাডেনিয়ামের সমস্ত খুঁটিনাটি আমি আপনাদের দেখো, আমি বেশি মাটি তৈরি করার সময় যা খাবার দিই সেটুকু, তারপরে খুব কম আমি খাবার দিই। আমি শুধু দুটো জিনিস ইউজ করি, ব্যবহার করি দুটো জিনিস, সেটা হচ্ছে সর্ষের খোল পচা জল আর ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে এপসম সল্ট বলে, এই দুটো। আর কিচ্ছু গাছের দরকার নাই। আমি শুধু ভিডিওটা ফলো করুন, জিনিসটা অবশ্যই করেই ভালো লাগবে আশা করি। মন দিয়ে ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।